আসসালামু আলাইকুম। আমরা এখন কিভাবে দুই হাত পানা কাপড় দিয়ে মোটা মানুষের মহিলাদের সেলার কাটিং করা সেটা শিখব। প্রথমত কাপড়টাকে আমরা এভাবে আগে সমান করে কাপড়টাকে এভাবে ভাঁজ করে নেব। এভাবে সমান করে নেওয়ার পরে মাথাটা যে আছে এই মাথাটাকে আমরা সমান করে কাটিং করে নেব। এভাবে সমান করে কাটিং করে নেওয়ার পরে কাপড়টাকে আমরা এভাবে ভাঁজ করব। যেহেতু কাপড়ের পানা কম, তাতে আমরা কাপড়টা এভাবে কম বেশি আপ ডাউন করে নেব। এটা হলো অনেক মোটা মানুষের সেলোয়ার, যাতে অনেকে এই সেলোয়ারগুলো কাটতে গেলে কাস্টমারের সমস্যা হয়। এভাবে আমরা কাপড়টাকে আপ ডাউন করে নেব। আমরা এখানে রানের লুজ দিলাম 21। এখানে মেজারমেন্টের জন্য প্রথম একটা দাগ দিয়ে দেব। সেলোয়ার লম্বা হলো 39, আমরা এখানে বাদ দিব 7। হলো 39, এখানে আমরা হাফ ইঞ্চি বাড়তি রাখবো। যেহেতু নিচে একটা পট্টি হবে, এই পট্টির জন্য আমরা হাফ ইঞ্চি বাড়তি রাখবো। পায়ের লুজ হলো 14, হলো 14/7, আমরা সিলির জন্য এখানে 1 ইঞ্চি বাড়তি রাখবো। আমরা এখান থেকে নিব, নামাবো 19 নম্বর। আমরা এখান থেকে রানের লুজটা এভাবে শেপ কাট দিয়ে না দিয়ে আমরা এভাবে দিব। এভাবে শেপ কাট দাগ দিলে তখন আমাদের রানের লুজটা কম হবে না। তারপর আমরা এভাবে সালোয়ারটাকে সুন্দর করে কাটিং করে নেব। কাটিং করার পরে এখানে যে কাপড়টা লাগবে, এই কাপড়টা আমরা এখান থেকে বার করব। কাপড়টাকে আমরা এভাবে এখান থেকে বার করে নিব। এখান থেকে কাপড়টাকে আমরা এভাবে কাপড়টাকে আমরা বার করে নেব। এখন আমাদের রানের লুজ হলো 21 রানের লুজ। ডাবল আমরা 42, অনেক লুজ আছে। এটা একটা মোটা মানুষের জন্য যথেষ্ট পরিমাণ। এখন আমরা এখান থেকে হিপটা কাটিং করে নেব। হিপটা হলো 62 হলো, আমরা এখান থেকে 64 হিপটা আমরা এখান থেকে 16 করে এই হলো 9, এখান থেকে 9 এভাবে নিব। 16.5 হলো 33, আমাদের সিলির থাকবে 32। এখানে নিলাম আমরা 9, এখানেও 9, এখানে নিলাম 16.5, 33।
এগুলোর মধ্যে সালোয়ার কাটিং করে আপনারা এইভাবে কাটবেন খুব সহজ।